আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যান। তো আজকে আমি তোমাদের সামনে একটা উপহার হিসাবে নিয়ে এসেছি ঝটপট একদম অল্প সময়ের মধ্যে ব্রেকফাস্ট। তো তার জন্য আমি এখানে বানিয়েছি টেবিলি, দেখতেও যেমন অনেকটা সুন্দর হয়েছে আর অনেক কিন্তু মুচমুচে। নারকেলের পুরি পিঠাটা বানানোর জন্য আমাকে প্রথমে নিয়ে নিতে হবে একটা নারকেল। তাই আমি একটা নিয়ে নিলাম নারকেল, একটা বড় সাইজের, দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের নারকেল নিয়েছি বন্ধুরা। তো প্রথমে এটাকে আমি ক্লিন করে নিয়েছি, উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে এটাকে যে কাজটা শুরু করতে হবে সেটা হচ্ছে এটাকে কুড়িয়ে নিতে হবে একটা গ্রাইন্ডারের সাহায্যে বা কুর্নির সাহায্যে। তো আমি এটাকে কুর্নির সাহায্যে কুড়িয়ে নেব। তো চলো শুরু করা যাক। সব বন্ধুরা, আমি নারকেলটা ভেঙে নিয়েছি এবং এর থেকে আমি পানিটা বের করে নিয়েছি। তো কতটা পরিমাণ পানি বের হচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। নারকেলটা কিন্তু অনেকটাই বড় ছিল, তো তার জন্য এতটা পরিমাণ পানি বের হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এতটা পানি বের হয়েছে। আমার যেহেতু দুটো বাবু, তো আমি দুটো বাবুকে এই পানিটা সমানভাবে দিয়ে দেব, কারণ প্রত্যেকটা বাচ্চাই কিন্তু নারিয়েল পানি, ডাবের পানি এগুলো খেতে অনেকটাই পছন্দ করে। বন্ধুরা, আমি এইভাবে কিন্তু কুর্নির সাহায্যে এক নিমেষে কুড়িয়ে ফেলতে পারবো। ফাইনালি বন্ধুরা, নারকেলটা আমার কোরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এক নিমেষে কিন্তু কুড়িয়ে নিয়েছে। আর একটা নারকেল থেকে এতটা মানে ছাই তৈরি হবে, অনেকটা বেরিয়েছে। নারকেলটা যেহেতু অনেকটা বড় ছিল। তো বন্ধুরা, আমার পুরানো নারকেলটা আমি একটা ছোট্ট পাত্রের মধ্যে অর্থাৎ কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। যেহেতু নারকেলের পুলি পিঠে বানাবো, তাই আমাকে প্রথমে পুরটা বানিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এই যে বন্ধুরা, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে, যে যতটা মিষ্টি খেতে চাও। এই যে বন্ধুরা, টেস্ট হওয়ার জন্য, ফ্লেভারটা ভালো হওয়ার জন্য আমি দিয়ে দিলাম এখানে 3টা গোটা এলাচ। 1 চিমটি নুন দিয়ে দিলাম। দিলাম একটু তেজপাতা, অল্প পরিমাণে দিয়ে দেব পানি। এবারে গ্যাসের ওভেনটা স্লো করে আমি এটাকে বসিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্নাটা করে নেব। খুন্তির সাহায্যে হালকা নেড়ে চেড়ে নেব, যাতে এটা চিনিটা ভালোভাবে মিশে যায়, দ্রুত গতিতে গলে যায়, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আবার আমি ঢাকনাটা ঢেকে দেব, দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। ফাইনালি বন্ধুরা, আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুর আমার রেডি। এবার আমি ময়দাটা মাখিয়ে নেব। তো এটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ময়দা মাখানোর জন্য আমি প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পানি। এটাকে আমি ফুটিয়ে নেব, কারণ খমির করা লাগবে, তাহলে জিনিসটা নরম আর তুলতুলে হবে, দেখতেও যেমন হবে খেতেও তেমন টেস্ট হবে। তার জন্য আমি প্রথমে গ্যাসের ওভেনটাকে অন করে দিলাম এবং এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে পানিটা ফুটিয়ে নেব। সো বন্ধুরা, আমি এতটা ময়দা আটা নিয়েছি। এটাকে এবার এই যে পানি ফুটে গেছে এর মধ্যে দিয়ে আমি এটাকে কুক করে নেব। তো বন্ধুরা, এখানে আমার আটাটা কুক করা হয়ে গেছে। এটাকে আমি এবার থালের মধ্যে ঢেলে নেব, কারণ এটা একটু ঠান্ডা করা লাগবে, এত গরম তো মাখানো যাবে না। তাই আমি এটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আস্তে আস্তে একটা আটা মাখানোটা পুরো করব।
যেহেতু এটা অনেকটাই গরম, জাস্ট একটু হালকা হাতে পানি নিয়ে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, এটাকে আমি একটু গেলো হয়ে গেছিলো, তাই সামান্য একটু ময়দা দিয়ে নিলাম। ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। ফাইনালি বন্ধুরা, আটা মাখানো কমপ্লিট। এবার এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। খুব বড় করব না, এরকম সামান্য ছোট ছোট পরিমাণে। তোমরা তোমাদের ইচ্ছা মতো গুলি কেটে নিও। লেচি কাটা হয়ে গেছে, এবারে এগুলো আমি বেলনির সাহায্যে বেলে নেব। লেচি কাটাও কমপ্লিট। এর মধ্যে আমি পুরটা দেওয়াও শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এক এক করে পুরো দেওয়া হয়ে গেছে। তো এইভাবে করে আমি এবারে এগুলোকে উল্টে নকশা একটা দিয়ে নেব। যে যার ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। তো এইভাবে করে আমি একটা নকশা দিয়ে নেব। সমস্ত লুচিগুলোকে আমি উল্টে নেব। বন্ধুরা, আমি এইভাবে নকশা দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো নকশা দিয়ে নিও। এই যে দেখো, এত ইজিলি হচ্ছে আর অনেক জলদি হবে কিন্তু নকশাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নকশা দেওয়া হয়ে গেছে। এইবার হচ্ছে ফ্রাই করে নেওয়ার পালা। তার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল। অলরেডি তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এই পিঠাগুলোকে বানিয়ে রেখেছি, শেপ দিয়ে রেখেছি, এগুলো ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি। এগুলো কিন্তু খুব হালকা হাতে উল্টে নিতে হবে, নইলে শেপগুলো ভেঙে যেতে পারে। তাই আমি খুব হালকা হাতে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নেব। একদম হাই ফ্লেমে এগুলো ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে, উপরে পুড়ে যাবে। তাই আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি এইভাবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু অনেকটা টেস্টি আর মুচমুচে হবে। ফাইনালি বন্ধুরা, পিঠেগুলো ভাজা হয়ে গেছে। তো তোমরা চাইলেই কিন্তু অল্প সময়ের মধ্যে এইভাবে নারিয়েল পিঠে পুলি বানিয়ে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।